গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। কিছু কাপড় ছিল, সেগুলো না ধোয়াই হচ্ছিল না। ভাবলাম চলো আজকে সকালবেলা কাপড়গুলো ধুয়ে দিই। কাপড় বলতে আমার কিছু জামা ছিল, আর বিছানার চাদর মশারি এইসব কিন্তু মা ধুয়েছে, আবারও ধুয়েছিল। যেহেতু অনেকগুলো ছিল, একটু একটু করে ধুয়েছিল। একবারে তো আর ধুতে পারবে না, আর মেলতেও তো অনেকটা জায়গা লাগে। তো মা যেহেতু বড় বড় কাপড়গুলো ধুয়েছে, আর আমি এই যে আমার ছোট ছোট জামাগুলো আমি নিজেই ধুয়ে দিচ্ছি। আসলে এগুলো আমি ধুয়ে দিতে পারি, আর খুব একটা নোংরাও হয়নি। এগুলো দাদুবাড়িতে পরা হয়েছিল, আর যেহেতু ওখানে আমি এক এক দিন এক একটা পরে রেখে দিয়েছি, ধোয়া হয়নি, যার জন্য আজকে বাড়িতে এসে ভালো করে একটুখানি ধুয়ে দিচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, নোংরা হয়নি, তবে বাসি কাপড় তো ধুতে হবেই। একটু হলেও কিন্তু সার্ফের জলে মানে ধুয়ে তারপরে পরতে হয়। তো দেখো আমি কিন্তু ভালো করে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর আমার জামা কাপড় আমি ধুতে পারি, কিন্তু বাড়ির পরা জামা কাপড়গুলো না মাই ধুয়ে দেয়, কেন ওইগুলো একটু বেশি নোংরা হয়, যার জন্য। আর এগুলো তো আমি একবারই পরেছি, শুধু গাড়িতেই বসেছিলাম, তবু একটুখানি ধুয়ে দিলাম। আর মা যেহেতু অনেকগুলো কাপড় দিয়ে স্নান করে নিয়েছে, তো মায়ের একটা পেটিকোট ছিল, সেটাও কিন্তু ধুয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ওয়েদার খুবই সুন্দর, মানে না রোদ্রু না মেঘলা, মানে মোটামুটি যা রোদ্রু উঠেছে সেটা দিয়ে কিন্তু আজকে জামা কাপড় সমস্ত কিছু ভালোই শুকিয়ে যাবে। হ্যাঁ, অনেকটা সময় লাগবে। সকালবেলা উঠে কাপড় ধুয়ে ব্রাশ করে এতে একটা ডিম সিদ্ধ নিয়েছি, মা আমারটা খেয়ে নিয়েছে। আমারটা ছোলা ছিল, তো আমি কেটে নিয়েছি। তো আমি ডিম সিদ্ধ খেয়ে তো গ্যাসটা মুছে নিয়েছি। আর কি বলো তো, একবার স্নান হয়ে গিয়েছে, অনেকগুলো কাপড় ধুয়েছি, তো কাপড় ধুতে ধুতে না ভিজেই যাই। তো একবার কিন্তু স্নান আমি করেও নিয়েছি। আর এই যে গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাসটা আমি সার্ফ আর সাবান দিয়ে ভালো করে, কট ব্রাশ দিয়ে ভালো করে মুছে নিয়েছি। একটু পরেই যেহেতু মা রান্না করবে, তো আমি একটা ভিজে একটা সুতির কাপড় দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, নয়তো একটা ছোপ ছোপ থাকে, অনেকক্ষণ সময় লাগবে শুকাতে। আর এই যে দেখো আমি যে কাপড়গুলো দেখালাম না, সেগুলো শুকিয়ে গিয়েছে। আর আমি যে কাপড়গুলো কেচে দিয়েছি সেটা নিয়ে মেলে দিয়ে এই শুকনো কাপড়গুলো নিয়ে এসেছি। আমি ওই দিকে গিয়েছিলাম ঘরে গ্যাসটা মুছতে, আর এসে দেখি বিছানার মধ্যে এইভাবে শুয়ে আছে মশারিটার মধ্যে। আসলে বিড়াল জিনিসটা খুব অলস হয়, আর ওরা খুব আদরের হয়, আর আলসেও হয়। কাপড় ভাঁজ করবো, খুবই পছন্দ করে। উঠ। এরকম কে ঘুমায়? হ্যাঁ, এরকম কে ঘুমায়? কাজ করবো না আমি? সর। নোক টোক কোথায় কোথায় লাগে যাচ্ছে, কি সুন্দর লাগছে, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, হোয়াইট হোয়াইট। ওটা আটা যাও, ওই দিকে যাও, ওই যে ওখানে ঘুমু দিচ্ছে ওরা, ওদের সঙ্গে ঘুম দাও। হুম হুম, ওখানে ঘুম দাও। নরম নরম না, সবসময় নরম জায়গা লাগে। মশারিটা আমি শুধু নিয়ে এসে বাইরে কাপড় মেলতে গিয়েছি, আর এসে দেখি ওরা মশারির মধ্যে শুয়ে আছে। ওরা তো না, এই যে সাদো সাদো আর কালো, আর ওটা ওদিকে। চলো কাপড়গুলো ভাঁজ করে নিই। আমি ওকে 2 থেকে 3 বার সরিয়ে দিয়েছি, আর দুটো বিড়াল যেভাবে শুয়ে আছে ঠিক সেইভাবে ওকে রেখেছি। কিন্তু না, ও যেহেতু একবার এখানে শুয়ে মানে ও ভালো লেগেছে ওর, বা ও এখানে শুয়ে আরাম পেয়েছে, ও কিন্তু বারবার এখানেই শুতে আসছে। আর ওই যে সাদা মানে হলুদ আর কালো বিড়ালটা ওখানে শুয়ে আছে, ওরা এখনও কিন্তু এখানে শোয়নি, যার জন্য ওরা বুঝেনি। আর এই যেহেতু বারবার মশারিটার মধ্যে শুচ্ছিল না, ওকে কিন্তু বেশ ভালো লাগছিল। আর যদি কাপড় এনে বিছানায় রাখা যায় আর সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করানো না যায়, তাহলে ওরা ঠিক এরকমভাবে শুয়ে থাকে, সেটা খুবই খারাপ লাগে। তো আমি বারবার সরানোর ফলে এদিকে আমি স্ট্যান্ডটা ঠিক করছি, আর ওইদিকে দেখো ও আবার ওখানে শুয়ে পড়লো। মানে ওকে আমি যতবারই সরাচ্ছি ততবারই শুয়ে পড়ছে। আমাকেই কাপড়গুলো ভাঁজ করে রাখতে হবে, তারপরে ও বিছানার মধ্যে শুয়ে পড়বে। কিন্তু কি বলতো, রাগ হয়েছে না, তারপরে না চলেই গেল, আর থাকলো না। ওরা দেখো কি সুন্দর করে ওখানে ঘুমিয়ে আছে, কিন্তু এ কিছুতেই থাকছে না, বারবার মশারির উপরেই চলে আসছে। তারপরে আর কি একটুখানি কোলে নিয়ে আদর করলাম, ও মা দেখি চলে গেল, রাগ হয়েছে হয়তো। মশারিটা আমি ভাঁজ করে রেখে দিয়েছি, আর মশারিগুলো না ভাঁজ করতে অনেকটা বেশি সময় লাগে। আর বিছানার মধ্যে যখন মশারিটা করানো হয়, তখন সঙ্গে সঙ্গে খুলে ভাঁজ করলে আমি পারি, কিন্তু এইভাবে ভাঁজ করতে না অনেকটা সময় লাগে। মা এই যে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছিল, এই কাপড়গুলো মানে বিছানার চাদরগুলো অনেকটা বড়, তো আমি ধুতে পারি, তবে মায়ে ধুয়ে দেয়। এমনটা নয় যে পারি না, মা যেহেতু ধুয়ে দেয়, তো আমি আর ধুই না। আর ছোটো ছোটোগুলো আমি ধুয়ে দিই।
তো সেইগুলো দাদুভাই থেকে এসে না আর ধোয়া হয়নি, আমি তুলে রেখেছিলাম। তবে আজকে মার সময় হয়েছে, মা ধুয়ে দিয়েছিল। এগুলো একদিন আগে ধুয়েছিল, আমি আজকে মেলতে দিয়েছিলাম, রোদ্দু ছিল না। আমি বিছানা চাদরগুলো ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর একটা আমি ডবল ডবল বিছানা চাদর পেতে রেখে দিয়েছি ওদের জন্য, ওরা শুয়ে থাকে। আর ওরা ওদের শরীরে হ্যাঁ এটা ঠিক একটু বালু থাকে, তো যার জন্য একটা ডবল করে বিছানা চাদর দিয়ে দিই। তো আমি দুটো চাদর ছিল ভাঁজ করে রেখে দিয়েছি। আমার ঘরের কাজ কমপ্লিট। আজকে আর ঘরটাও পরিষ্কার করছি না, আর ঘরটা মুছবো না। কালকে মুছেছিলাম, 2 দিন থেকে ভালো মতো ভিডিও দিতে পারছিলাম না। এরই মধ্যে কিন্তু আমার টুকটাক অনেক কাজই হয়েছে। আর আমার কাজ করতে করতে মাও চলে এসেছে। আর কি বলো তো, গরমের দিনে না শসা খেলে, মানে যেসব ফলের মধ্যে রসটা বেশি থাকে, যেমন মৌসুম্বি, শসা, এসব খেলে না পেটটা কিন্তু অনেকক্ষণ অবধি ঠান্ডা থাকে। বিশেষ করে শসাটা সবসময় ভাত দিয়েও খেলে খুবই ভালো। আর শসাটা কিন্তু আমাদের বাড়িতে সবসময় থাকে, তার কারণ শসাটা এমনিতেই অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে খেলে, অনেকটা পেটটা ঠান্ডাও থাকে। আর শসা খেলে কিন্তু ঠান্ডাও লাগে। ঠান্ডার সময় খুব একটা শসা খেতে ভালো লাগে না, তবে গরমের দিনে শসাটা সবসময় খাওয়ার চেষ্টা করি। তো এদিকে আমি ভাবলাম একটুখানি ফল কেটে নেই। মা বলল খেয়ে নে, আজকে যেহেতু এনেছি টাটকা টাটকা, একদমই তো টাটকা না, মানে আজকে আমরা বাজার থেকে এনেছি, তো টাটকা টাটকাই বলবো। তো সেটা খেলে ভালো লাগবে, তারপরে 1 দিন বা 2 দিন পর পর খেলেও অসুবিধা নেই, রসটাও শুকায় না, ভালোই থাকে। তো আমি এদিকে মৌসুম্বি, কলা আর শসা কেটে নিয়েছি, সেগুলোই খাবো। এই কলাটা খুবই ভালো, এটাই আমি খাই। রাতের দিকে আর ভাত খাবো না, তাই একটুখানি লাল চা করে নিয়েছি, সেটা দিয়ে 4টা বিস্কুট খেলেই মনে হয় পেটটা ভরে যাবে। তো দেখো এখানে আমি 4টা বিস্কুট নিয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়েছি 1 কাপ চা, মাকেও দিয়েছি আর আমিও নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।